তমলুক পৌরসভার চেয়ারম্যানের নিয়োগ অবৈধ নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশের পরেও পৌরসভার পরিষেবার উদ্বোধন চঞ্চল খাড়ার। বিতর্ক। তাম্রলিপ্ত পুরসভার প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় গত ১১ই নভেম্বর দলের নির্দেশে পদত্যাগ করেন। এরপর গত ১৮ নভেম্বর তাঁর জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পান ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। আইন অনুযায়ী অস্থায়ী পুরপ্রধান নিযুক্ত হলে ১ মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুরবোর্ডের বৈঠক আহ্বান করতে হয়। সেই বৈঠকের আগে অন্তত ৭ দিন আগে পুরপ্রতিনিধিদের চিঠি দিয়ে জানানো বাধ্যতামূলক। কিন্তু ১ মাস পার হয়ে গেলেও তমলুক পুরসভায় সেই নিয়ম মানা হয়নি। তাই আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূলেরই পুরপ্রতিনিধি পার্থসারথী মাইতি সহ বিজেপির ২ কাউন্সিলর কলকাতা হাইকোর্টে ২টি আলাদা মামলা দায়ের করেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন চেয়ারম্যান নিয়োগ পুরোপুরি অবৈধ। উনি সেই মুহূর্ত থেকে চেয়ারম্যান নন। আগামী ১ মাসের মধ্যেই কাউন্সিলররা ভোটাভুটিতে চেয়ারম্যান বেছে নেবেন। তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর পার্থসারথী মাইতি বলেন, যিনি জেলা সভাপতি রয়েছেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। টাকা দিয়ে সব কেনা গেলেও আইনকে কেনা যায় না। আইনের জয় হয়েছে। তমলুক পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবৈধভাবে চেয়ার আঁকড়ে পড়েছিলেন, নিয়ম মানছিলেন না। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলাম, আদালত রায় দিয়েছে। তবুও আদালতের রায় না মেনে ঔদ্ধত্যভাবে হ্যালো চেয়ারম্যানের অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া বলেন, বিজেপির গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে। দলের নির্দেশ অনুযায়ী চেয়ারে বসেছি, দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাক। বলছি দাদা, একটা হাইকোর্টে আজকে একটা রায় বেরিয়েছে, সেই রায়টা আপনাদের তৃণমূল বিজেপির কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যান নিয়ে একটা হাইকোর্টের রায় বেরিয়েছে, কি বলবেন সেই রায় সম্পর্কে? মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি, আগামী ১ মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করব।